বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, মূলত একটি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ কিভাবে আমরা আইডেন্টিফাই করব এগুলো আমি এক্সারসাইজ সহকারে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। ওকে, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। এই যে অনেস্ট, অনেস্টি মূলত এই নাউনের ব্যাখ্যা দিচ্ছে। আমরা জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞা যে ওয়ার দ্য নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। আমরা ওই ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভ হিসেবে নিব। তাহলে অনেস্ট এখানে হলো অ্যাডজেক্টিভ। ওকে, পরেরটা, উই আর সোশ্যাল বিং, আমরা সামাজিক জীব। যে ওয়ার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেটি মূলত ভার্ব হবে। তাহলে আর হলো এখানে ভার্ব। দ্য পন্ড হ্যাজ মাচ ওয়াটার, অ্যাডজেক্টিভের সংজ্ঞা হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করবে। সুতরাং এই পুকুরে পানি আছে, ওয়াটার। কতটুকু পানি আছে? মাছ, অনেক। সুতরাং এটি অ্যাডজেক্টিভ। ওকে, উই ড্রিঙ্ক ওয়াটার, এটি হলো ওয়াটার হলো নাউন, ওয়াটার হলো নাউন। আবার পরেরটি তোমরা লক্ষ্য করবে, শি ওয়াটারস দ্য প্লান্টস, এখানে ওয়াটার নাউন হবে না, এখানে ওয়াটার হলো ভার্ব। শি ওয়াটারস দ্য প্লান্টস, সে চারা গাছগুলোতে পানি দেয়। ওয়াটার কখনো নাউন হবে, আবার কখনো ভার্ব হবে। এগুলোর স্থান ভেদে এদের পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে। এগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। পরেরটি, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, ইজ দ্য বেস্ট, সর্বোত্তম, এটি হলো অ্যাডজেক্টিভ। ওকে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, বেস্ট হলো অ্যাডজেক্টিভ। এটি সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের তিনটি ধারা আছে, তিনটি স্তর আছে, সেটি হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটি হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভের একটি ধারা। করিম ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট এটি নিঃসন্দেহে নাউন হবে। প্লিজ অ্যাভয়েড মিস্টেক, প্লিজ অ্যাভয়েড মিস্টেক, অ্যাভয়েড এটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এটি ভার্ব হবে। পরেরটি, হি স্পিক্স স্লোলি, আমরা ছোট্ট একটি সূত্র মনে রাখবো, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। পক্ষান্তরে নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এটি বিশেষভাবে একটি লক্ষণীয় বিষয়। যদি কখনো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকে তাহলে এটি নিঃসন্দেহে অ্যাডভার্ব হবে। পক্ষান্তরে কোনো নাউনের শেষে যদি এলওয়াই থাকে এটি মূলত অ্যাডজেক্টিভ হবে। হি স্পিক্স স্লোলি, এই যে স্লো হলো অ্যাডজেক্টিভ এবং এলওয়াই অ্যাডভার্ব, তাহলে এটি হবে অ্যাডভার্ব। পরেরটি আমরা লক্ষ্য করব, শি লাভস মি মাদার, মাদার হলো নাউন, মাদার হলো নাউন, এর সঙ্গে এলওয়াই যোগ হয়েছে, সুতরাং নিঃসন্দেহে এটি হবে অ্যাডজেক্টিভ। অলরেডি আই হ্যাভ given you when it will be adverb and when it will be adjective. Okay, divide the fruits between Raju and Shaju, দুজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা মূলত বিটুইন প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। তাহলে ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন রাজু অ্যান্ড সাজু, দুজনের মধ্যে ভাগাভাগি করার ক্ষেত্রে বিটুইন, এবং সকলের ক্ষেত্রে ভাগাভাগি করার ক্ষেত্রে অ্যামাং হবে। এই বিটুইন এটি নিঃসন্দেহে প্রিপোজিশন। Okay, read attentively or you will suffer in life. Dear learners, as you are a student, always you have to remember studying, reading and writing is your main duty. If you don't follow your duty properly, maybe your future be damaged. For this reason, you have to study attentively, sincerely, and you have to follow your teacher's advice, and you also should follow the instruction of your parents and well wishers properly. By this way, your future will be bright and successful. Okay, alas he is dead, এখানে তাহলে read attentively or
দুটি সেন্টেন্সকে যুক্ত করছে, সুতরাং নিঃসন্দেহে এটি কনজাংশন। পরেরটি দেখব, অ্যালাস হি ইজ ডেড। এই অ্যালাস দ্বারা হায় আফসোস বিস্ময় প্রকাশ করতেছে, সুতরাং এটি নিঃসন্দেহে ইন্টারজেকশন। Dear viewers, always you will remember knowledge is the best help on earth. For this reason, all level people should acquire knowledge. Almighty Allah says in the Holy Quran, "Iqra bismi rabbika allazi khalaq." জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। This knowledge will help you and us to brighten our future life and present life. আল্লাহ হাফেজ।